আরে বাহ, এই রেস্টুরেন্টে তো 5 কিলো চেয়েছে। হ্যাঁ 5 কিলো। আর 3 কিলো অর্ডার দিয়েছে ডেজির প্রতিবেশী, ওটাও লিখে নাও। কি হলো, লিখেছো তো? আচ্ছা ঠিক আছে, এর 3 কেজি লাগবে, ওর 5 কেজি লাগবে, ওসমানের কাছে 10 কেজির অর্ডার আছে। আমরা কি করে করবো একসাথে এত কিছু? আমাদের তো এখন খুব খারাপ অবস্থা। এত চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো। তোমাকে সাহায্য করার জন্য আমার 40 বছরের অভিজ্ঞতা রয়েছে। তুমি রেডি হও আরেকটা দোকান খোলার জন্য। কি সত্যি? এবারে আমরা বিজনেসটা বাড়াবো। তুমি কি বলো ওসমান? এসব কি? হ্যাঁ, এবার আমরা এই শহরে নতুন ভেগান শপ খুলবো। না 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 না, এটা সম্ভব নয়। আমরা দোকান কোথায় পাবো? আর দোকান কোথাও পেলে টাকাই বা কোথায়? আমি একটা রাস্তা বার করছি। আমাদের এই দোকানের জন্য কাউকে টাকা দিতে হবে না, কিন্তু তার জন্য আমাকে মায়ের কাছে গিয়ে পারমিশন নিতে হবে, আর সেটা খুব কঠিন কাজ। জ্যান, তুমি এসো না সুইমিং পুলে। না, আমি এখানে ঠিক আছে, একটু বই পড়ছি। বাট থ্যাঙ্কস বলার জন্য। আই এম ফাইন। ঠিক আছে তাহলে, কিন্তু জলটা ভীষণ ভালো। না ঠিক আছে। এটা আমার পাসওয়ার্ড, ইউজ করে নিও। আপনার পাসওয়ার্ড তো বলেন, জানা আছে আমার। কোথায়? নিচে আয়। কখন থেকে ডাকছি, কি করছিস? নিচে আয়। আসছি মা। ওটা টেস্ট করো, ওটা বেশ ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্টে কি আছে? দেখতে তো বেশ ভালো লাগছে। তোমার দাদা এই সমস্ত কিছুই খুব ভালো বানায়। আমি একটু চা খাবো, তুমি চা খাবে? হ্যাঁ কেন নয়, আমি নেবো। আমি গিয়ে দেখছি কে এসছে। ঠিক আছে। আর বলো, কেমন চলছে? সব ঠিক তো? এলিন। হাই জান। হ্যালো এলিন। এমরে আছে বাড়িতে? হ্যাঁ আছে তো, এসো ভেতরে। অ্যাকচুয়ালি আমার তোমার সাথেই কথা ছিল। ওকে, তো কি ভেতরে বসে কথা বলবে নাকি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, একদমই না। চলো বাইরে যাওয়া যাক। এই ডিশটা ট্রাই করে দেখো তো, মনে হচ্ছে তোমার ভালো লাগবে। খুব ভালো খেতে, আমি খেয়েছি, আমার খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান। হে আইলিন, কেমন আছো? তুমি কেমন আছো? সব ঠিকঠাক? এসো এলিন, বসো আমাদের সাথে প্লিজ, কাম।
এমরে তুমি যখন চা বানাবে আমার জন্য একটু বানিয়ে দাও প্লিজ। এমরে আইলিনের জন্য চাটা বানিও প্লিজ। আইলিন প্লিজ সিট। সব ঠিক আছে? কিছু চাই তোমার? এই কালো হ্যাঁ, জামাটাই তোমাকে দারুণ লাগছে। আবার আসবে কিন্তু। বাই বাই। স্যাটারডে এলে আমার যা খাটনি হয়, আমি ক্লান্ত হয়ে পড়ি। কটা বাজে মা? কেন, কি করবি? কিছু না, একটু পরেই ওসমানের সঙ্গে দেখা করব। ওকে আনকারার মিটিং এর ব্যাপারে বলবো। ও একটা ব্র্যান্ড বানাতে চায়। তোর বাবাও ওইখানে, সবাই মিলে বানাচ্ছে মিট বল। নিশ্চয়ই খুব মজা করছে। এসো বসুন এখানে। ও খুব কোমর ব্যথা করছে। বিজনেস ওম্যান হওয়া খুব কঠিন। ও মা, সেই সময় জ্যান কত স্ট্রিক্ট ছিল না? হ্যাঁ, ও আমাকে খুব টর্চার করেছে। আচ্ছা, আর তারপর? হ্যাঁ সত্যি, ও আমাকে খুব টর্চার করেছে। আর একদিন তো আমার ওপরও ভীষণ চেঁচিয়ে উঠলো, আর আমার ওপর রেগেও গেল, আমাকে ওয়ার্নও করলো, আর বাঁচিয়েও দিল। ওগুলো তখন অন্যরকম সময় ছিল, এখন আর কিছু মনেও নেই। আর তারপর বোধহয় এমরের এন্ট্রি হলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এমরে ওর মায়ের সঙ্গে বিদেশে থাকতো, আর 1 বছর পর ও দেশে আসার কথা ভাবলো। আমি সেদিনটা ভুলবো না। আলিন, কেন সবাইকে ডিস্টার্ব করছো? পলেনের কথা শোনো। আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, ওটা পরে বলছি। এমরে, চ্যান, আমার কাছে তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে। আচ্ছা, সত্যি? আমাকে একটা বড় কার কোম্পানি জব অফার করেছে, কিন্তু ওটা আমার ক্ষমতার বাইরে, তাই আমি এটা তোমাকে অফার করছি। তো কি বলছো, অ্যাকসেপ্ট করবে? আই থিংক তোমার এটা ইন্টারেস্টিং লাগবে। একবার দেখে নাও, তারপর নয় ডিসাইড করো। তো কি বলছো? অ্যাকচুয়ালি আমি একটু সারপ্রাইজড। এই প্রজেক্টটা সত্যি খুব বড় আর দারুণ, কিন্তু এটার বদলে তুমি কি চাও? দেখো, সত্যি এটা একটা বিজনেস। আমার অর্গানিক প্রোডাক্টস ক্যাম্পেইনে 50-50 পার্টনারশিপ চাই। তুমি ডিপার্টমেন্ট স্টোর সামলাও, আর আমি এই জবটার জন্য বহুদিন কাজ করছি। আমার টাকার দরকার, আর আমার এই প্রজেক্টেরও টাকা চাই। এটা পসিবল নয়। আমি ওদের অফার দিয়ে দিয়েছি, আর এটা প্রিন্সিপালের বাইরে। অফকোর্স। তাহলে আমার অফারটা নিয়ে কি বলছো? আমি কালিনাতে একদম ইন্টারফেয়ার করব না, প্রমিস। আমি অর্গানিক প্রোডাক্টসেই থাকতে চাই, আর আমরা একসঙ্গে ওটা নিয়ে কাজ করব। আমার এটার জন্য একটু সময় চাই। ওকে, কিন্তু একটু তাড়াতাড়ি করো প্লিজ। আমার কাছে টাইম একটু কম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আমি তোমাদের আর ডিস্টার্ব করব না। আমি আসছি। ওকে এমরে, আমি এখন আসি, পরে কথা হবে, ঠিক আছে? চলো ব্রেকফাস্টটা খেয়ে নি। ও প্রিন্সেস, গুড মর্নিং। তাড়াতাড়ি উঠতে শুরু করেছিস, কি ব্যাপার? এত তাড়াতাড়ি তো উঠিস না। আমি আমার নভেলটা লিখছিলাম, তাই সারা রাত ঘুমোয়নি। এটাই ব্যাপার, আর কিছু না। কিন্তু উইকেন্ডে কি করবি?
মিস্টার জ্যান আসবেন আমাকে নিতে। ও মা, বস নিতে আসবে তোকে? আরে সেরকম কিছু নয়, একটা জায়গা দেখতে যাওয়ার আছে ওনার সঙ্গে, ব্যাস। তোরা দুজনে একসাথে যাচ্ছিস? হ্যাঁ, তো তাতে খারাপ কি? তুই এরকম বলছিস ঠিকই, কিন্তু ওনার সঙ্গে আর কি এসেছে? কে উনি? কে আছে? দেখ, এটাই কি ওর গার্লফ্রেন্ড নাকি? দেখ দেখ। হ্যাঁ, উনি। মা, এত কত কথা হওয়ার কিছু নেই। মা, শান্ত হও, শান্ত হও মা। ব্রাভো মম। গুড মর্নিং সনম। গুড মর্নিং মিস্টার জ্যান। গুড মর্নিং মিস্টার হোয়াটস আপ জ্যান। লায়লা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তোমাকে আবার এখানে দেখে খুব ভালো লাগছে, আমি তো খুব খুশি, খুব ভালো লাগলো। আমি কি সনমকে একটা বিজনেস মিটিং এর জন্য নিয়ে যেতে পারি? তারপর ওকে আমি ড্রপও করে দেবো। নিশ্চয়ই নিয়ে যাও, এতে পারমিশন নেওয়ার কি আছে, নিশ্চিন্তে নিয়ে যাও। এবার কি আমাদের রিটেন পারমিশনটাও নিতে হবে? এবার আপনি যদি বলেন তাহলে আমি নিয়ে নিচ্ছি। আরে না না, এটা তো জাস্ট ফর্মালিটি, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আপনি তো আবার সবকিছু জানেন। ঠিক আছে, এখন তাহলে আমাদের যাওয়া উচিত। বাই বাই, বাই। আমি মানুষটা কি ভালো। কেমন আছো তুমি সান্নিম? হ্যালো বলেন। আবার এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। তুমি জ্যানের অনেক ক্লোজ হয়ে গেছো। ছেলেটা যেমন ভালো, মেয়েটাকেও সুন্দর দেখতে, দারুণ মানিয়েছে। হ্যাঁ মা, আমি ওকে জানি, ও ভীষণ ভালো মানুষ। আমি জানি। আমি ভাবলাম খাওয়ার আগে জায়গাটা তোমার সাথে দেখে নি। ভালোই করেছেন, খুব সুন্দর জায়গা, আপনার তো খুব পছন্দ হবে। ঠিক আছে। সাবধানে থেকো। যাই গিয়ে কাজ করি। মা চলো, আমি তোমার ম্যাসাজ করে দিচ্ছি। ওই দেখো মুজাফফর আসছে একটা সুখবর নিয়ে। এসো মুজাফফর, বলো কি হলো? আমি আমার মায়ের সাথে কথা বলে নিয়েছি। আমি ওনাকে খুব ভালোভাবে বুঝিয়েছি, তাও গ্রাফিক্স এর সাথে প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়েছি, পয়েন্টস গুলো বলেছি, প্রেজেন্টেশন দেখিয়েছি। মাও খুব মন দিয়ে শুনলো। এমন প্রেজেন্টেশন দিয়েছিলাম মায়ের মাথা খারাপ হয়ে গেছিল, আর মা চেয়ার থেকে উঠে পড়লো। দারুণ ব্যাপার। তারপরে কি হলো? কি আর হবে, রাজি হয়নি, না করে দিয়েছে। দারুণ ব্যাপার তো ভাই। দারুণ ব্যাপার কি? আমি বলতে চাইছি যে আমি বেশি বানাতে চাই না, আর আমাদের কাছে স্টোরেজও বেশি নেই। আমি জানতাম তুমি কাজ নিয়েছো মানে এরকমই কিছু একটা হবে। এবার চলো আমরা ফিরে যাই আমাদের সেই পরিচিত পুরনো জায়গায়। গুড মর্নিং। কি খবর? একদম সঠিক সময়ে। হাই। হাই। ল্যাভেন, পোল্যান্ড? তুমি এখানে কি করছো? তুমি একদম পাল্টাওনি। তুমিও না। তোমরা দুজন দুজনকে চেনো? আমাদের বাবারা পুরনো বন্ধু। যখন আমি হার্ভার্ডে ছিলাম তখন পোল্যান্ড ইউএসএ তে ছিল। আমাদের বাবারা ইন্ট্রোডিউস করিয়েছিল। ওনারা ভেবেছিলেন আমরা ভালো একটা কাপল হব, কিন্তু ফাইনালি এরকম কিছুই হলো না। ওরা তো এরকম চেয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। কেমন আছো সানিম? আমি ভালো আছি লেভেন স্যার, আপনি? আমি ভালো, ধন্যবাদ। ওকে সনম, তাহলে শুরু করা যাক। হ্যাঁ মিস্টার জ্যান। চলো। 1 ঘন্টা ধরে আমি এই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আগে কখনো এখানে আসিনি। দারুণ জায়গাটা। কি খবর নিহাত, হঠাৎ এখানে যে? আমি একটু মাপ নেবো নেপকিবে। মেজারমেন্ট? আমি একটু এই জায়গাটার মাপ নিতে চাই। তুমি কি একটু আমাকে হেল্প করবে? মেপকিবে, তুমি একটু ওদিকটায় যাও। কিন্তু এসব কেন করছো? হ্যাঁ, যাও 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 যাও। হ্যাঁ, ও বুঝেছি, তুমি শেলফ অর্ডার করতে চাও। তো আমিও ভেবেছিলাম অনেক খরচা পড়ে যাবে, ছেড়ে দাও ওটা এখন। আরে সেলফের ব্যাপার নয় এটা মেপকিবে। মেপকিবে, তুমি এই দোকানে এসছো, তুমি একজন বিজনেস ওম্যান, হ্যাঁ। তুমি একজন বিজনেস ওম্যান হয়ে গেছো, আর আমি একজন হাউসম্যান হয়ে আচ্ছা। গেছি। কিন্তু আমি এটা চাই না মেপকিবে। আমি একটা হাউসম্যান হয়ে থাকি, ওয়াশিং কুকিং এইসব করি। হ্যাঁ ঠিক আছে নিহাত, আমি জানতে চাইছি তুমি কি চাইছো, আমায় বলো। একদম ঠিক ধরেছো। আমি বলেছিলাম না শহরে ভেগান ফুডের খুব ডিমান্ড রয়েছে, আর আমাদের কাছে স্টোরেজের জায়গা নেই। আমি তোমার হাজবেন্ড, আর আমি একটা সলিউশন বার করেছি। আমাদের গ্রসারি শপটা বেশ বড়, ওই কোনাটাকে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। ও। একটু ঘিরে নিয়ে তার মানে তুমি দোকানটা হাতাতে চাও, বুঝে গেছি, আমি তোমার সব কথা বুঝে গেছি। না, যাও যাও এখান থেকে, যাও, বেরো এখান থেকে, আমি বলছি
যাও না, আমি বলছি তো যাও। নিহাল, হ্যাঁ যাওয়ার সময় 1 কিলো মিট নিয়ে যেও। আমি আমার দোকানটা তোমায় দেবো না। এলেন আমার দোকান নিতে। হ্যাঁ, এই দিকটা আমরা এরকম করবো, সব থেকে দেখতে ভালো লাগবে। এই ডিজাইনটা আমরা এই দিকটা যদি দিই তাহলে আরো বেশি সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ ওই দিকটা এইখানে আমাদের একটা ক্রিয়েটিভ কিছু করতে পারে ওখানে। এই দিকটার কথা বলছিলাম। হ্যাঁ, আপনাদের তো সামনেই বললাম আমি। আপনাকে যেটা বলছিলাম, এই দিকটা যদি অর্গানিক হয়, এই দিকটা যদি ইনঅর্গানিক হয়, হ্যাঁ ওই জায়গাটা। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, এই দিকটাও দেখো একবার, এই জায়গাটা, এইখানটাতে কিছু একটা ভালো প্লেস, ওইখানে একটা সুন্দর একটা ক্রিয়েটিভ কিছু। হ্যাঁ, এটা কি হয়েছে দেখি। হ্যাঁ, কোথায়? তুমি ঠিক আছো তো? আসো। সানাম চলো ওদিকে চলো। সানিম, ওইখানে আমরা একটা ডেস্ক রাখতে পারি। হ্যাঁ, আর ওপরটা পুরো গ্লাস দিয়ে বানাবো, পুরো সানলাইটটাকে। সাবধানে। না না ঠিক আছে, আসলে ধুলোতে আমার খুব অ্যালার্জি আছে, আর আমার মনে হচ্ছে খুব শিগগিরই এটা ক্লিন করতে হবে। এখন আমি যাচ্ছি, একটু পরে আসছি। মানে সামান্যই তো একটু ধুলো, এর ব্যাপারে আগে থেকে কিছু ভাবতে লাগিস না। এ হ্যান্ডসাম হতে পারে অ্যালবাট্রস, যাই হয়ে যাক। মিস্টার জ্যানের দিকে কিন্তু একদম তাকাবি না, নিজের অ্যালবাট্রসের উপর ফোকাস করো। মিস্টার জ্যানের দিকে তাকাস না। মিস্টার জ্যানের দিকে তাকাস না। ঠিক আছে। ও মিস্টার জ্যান। হ্যাঁ সানাম বলো। আপনি কি একটু এদিকে আসতে পারবেন? একটু আর্জেন্ট আছে। খুব আর্জেন্ট? তুমি বলো, আমি শুনছি। ওকে না, আপনাকে কিছু দেখাতে চাইছি। ওকে ঠিক আছে, আসছি আমি এক্ষুনি। আমি দাঁড়িয়ে আছি। বলেন, আমি একটু দেখে আসছি। হ্যাঁ বলো সানাম, কি হয়েছে? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে, বলো। হ্যাঁ, এটার আউটডোর সাইডে কোন কালারটা ভালো লাগবে? কিরম? অলরাইট। ওয়েল টু বি অনেস্ট, ওর ভেতরে কি হবে এখন তো আমরা ডিসাইডও করিনি। তাহলে তুমি এখন এইসব নিয়ে কেন ভাবছো? মিস্টার জ্যান, যতক্ষণ না আমরা বাইরেটাকে রেডি করতে পারবো ততক্ষণ তো আমরা ভিতরটা নিয়ে ভাবতে পারবো না। আসলে ভিতরের ডেকোরেশনটা ভাবার জন্য আমাদের বাইরের কাজটা কমপ্লিট করাটা খুব দরকার। বুঝতে পারলাম। এই জায়গাটা যেহেতু পুরনো, তাই এটা সেম কালারই থাকুক আমার মনে হয়। টেক্সচারটাকে আমরা ওই রকমই রাখবো, ইউনো, কোনো মেজর চেঞ্জ না করে। অলরাইট। আর তাছাড়া দেখো না কতটা ভালো লাগে ন্যাচারাল আর রিয়েল। যা আপনার ইচ্ছে। আমার God অ্যালার্জি bless you. আছে। আমি পোল্যান্ডকে গিয়ে হেল্প করছি কারণ ও হাই হিল পরে আছে, তাই ও কমফোর্টেবল নয়। বাই দ্য ওয়ে, তোমার জুতোটা খুব সুন্দর। থ্যাংক ইউ মিস্টার জ্যান। বেশ সেন্সেবল। নেক্সট টাইম যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করো, আমি ফোনেই উত্তর দিয়ে দেবো তোমার। আমাকে আর তুমি ডেকো না। ঠিক আছে মিস্টার জ্যান, যদি কোনো কাজ থাকে তাহলে আমি আপনাকে ডাইরেক্ট কল করব। শিওর, আমি গেলাম। বলেন, তুমি ঠিক আছো? কি হয়েছে? এদিকে আসো। হ্যাঁ দেখো কি হয়েছে, আমার হিলটা ভেঙে গেছে। কোথায়? এখানে? তুমি হিল কেন পরেছো? তোমার স্পোর্টস শু পরা উচিত ছিল, ইউনো ফর দ্য অকেশন। এখন দেখো কত প্রবলেম হচ্ছে তোমার। দেখো স্পোর্টস শু কত কমফোর্টেবল, কত সুন্দর লাগে। ও বেবি, আমাদের এবার খেতে যেতে হবে, ভুলে গেছো তুমি? আচ্ছা হ্যাঁ, আসুন আসুন, আপনার মুখ থেকে ভালো খবর শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আচ্ছা, আমরা কি দোকান পেয়েছি? মুজাফর, সেটা যদি হতো তো। হ্যাঁ, কিন্তু তেমনটা তো হলো না, দুর্ভাগ্যবশত হলো না। দেখো ওসমান, তুমি কিছু মনে করো না ভাই। দেখো, আমি তোমাকে উৎসাহিত করলাম কিন্তু আমি কিছু করে উঠতে পারলাম না। দেখো আসলে নেটকিবে রাজি হলো না, আমি অনেক চেষ্টা করলাম। অসুবিধা নেই আঙ্কেল, ক্যালকুলেশন করে নিয়েছি। খুব বেশি অর্ডার নেই, আমাদের প্রয়োজন হবে না, আমি এমনিই ম্যানেজ করে নেব। তুমি এ কি বলছো? আরে হ্যাঁ, তুমি ঠিক বলছো, একদম নেই। তুমি যদি জুসকে 3 ভাগে ভাগও করো তাতেও কোনো লাভ হবে না, এতে তো আমাদের ট্রান্সপোর্টের খরচাই উঠবে না। এর থেকে এটা তো পরিষ্কার যে আমরা এটা করতেই পারবো না। আমি তো বুঝতেই পারছি না এটা আমাদের সাথে কেন হচ্ছে। তোমরা চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাদের জন্য অন্য কোনো কাজ খুঁজে দেবো। কি বলছো, সত্যি? ও উসমান, তুমি তো দেখছি আমাকে আশার আলো দেখাচ্ছ। আমি বলতে চাইছি এখন নয়, পরে, ফিউচারে কোনোদিন আমরা একসাথে কাজ করব। বুঝতে পারলেন তো? আচ্ছা, আপনারা চা খাবেন এখন? আপনারা ওখানে বসুন, আমি এখনই চায়ের অর্ডার দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
তোমার আইডিয়াটা দারুণ ইন্টারেস্টিং। এসো। তোমাদের এই প্রজেক্ট রিপোর্ট আমাকে আর একবার পাঠিয়ে দিও। এটার জন্য আমাদের সামনের সপ্তাহে শুট করতে হবে। প্রোডাক্ট রেডি আছে লঞ্চের জন্য। এটা কিন্তু খুব আর্জেন্ট। ঠিক আছে, নো প্রবলেম। আমি ডেরেনের সাথে কথা বলছি, ও ঠিক করে দেবে। আচ্ছা, আমি শুনলাম তুমি অ্যালেনের সাথে কাজ করার জন্য নাকি হ্যাঁ করে দিয়েছো। কল এসেছিল আমার কাছে। ও হয়তো তোমার ডিজাইনের জন্য হেল্প করতে পারে। সানেম, থ্যাংক ইউ সো মাচ। আমার মায়ের খুব পছন্দ হবে এই জায়গায় কাজ করতে। মাই প্লেজার। আমার কোনো কোয়েরিজ থাকলে তোমায় ফোন করতে পারি তো? হ্যাঁ, লেভিন, যেটা বেটার হবে তুমি আমাকে কল করো, তারপর আমি সানেমকে কল করব। এটাতে আমিও আপডেটেড থাকবো। ওকে, আমরা ওইভাবেই কাজ করব। জান, এবার আমরা যাই, না হলে খুব দেরি হয়ে যাবে। হ্যাঁ, যাওয়া যাক, চলো। কোথায় যাচ্ছ তোমরা? মুন দেশি, তুমি তো শুনেইছো জায়গাটার নাম। মুন ডেজি? ওখানে কিভাবে বুক করলে? আমি তো বুক করার প্রায় 3 মাস পরে পেয়েছি। এখন তোমার উপর আবার খুব হিংসে হচ্ছে। যদি তুমি যেতে চাও যেতে পারো। সানেম, তুমিও যেতে পারো আমাদের সঙ্গে। আমার বন্ধু ওখানে টেবিল অ্যারেঞ্জ করে দেবে। সো গ্রেট, এটা তো ডাবল ডেট হয়ে গেল দেখছি। কি বলে ডাবল ডেট? কি বলতে চাইছো ওই ডাবল ডেট বলে? 2 জন আর 2 জন সাথে। সানেম, ওকে, ঠিক আছে। সত্যি বলছি, আমি তো বুঝতেই পারছি না কি খাবো। এখানে তো সব ভালো। তুমি সাহায্য করো না। হ্যাঁ, ঠিক আছে, দেখো। আরে ভাই, ভালো আছো তো? আমার অনেক দিনে পরিচিত। বলেন থ্যাঙ্কস। দেখো, আমার সমস্ত বন্ধু এখানে। সানেম, এই জায়গাটা তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। তুমি ওয়াইন কেন? সানেম ড্রিঙ্ক করে না। ওয়েল, আমিও খাই না। জ্যান, কি বলছো? এতটাও স্ট্রিক্ট হো না, ওকে খেতে দাও। না, অ্যাকচুয়ালি ওয়াইন খেলে ও একটু অদ্ভুত ধরনের বিহেভ করে, তারপর ভুলভাল কথাও বলে। কি বলতে চাইছেন আপনি? আমি ভুলভাল কথা বলি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের জন্য কি আমি 1 গ্লাস ওয়াইন পেতে পারি? মানে তুমি এখন ওয়াইন খাবে, তারপর সেটা ডাইজেস্ট করতে পারবে না, আবার অদ্ভুত বিহেভও করা শুরু করবে, তাই না? আমার 1 গ্লাস ওয়াইন চাই। ঠিক আছে, খাও। সানেম, আমরা 46 অ্যানিভার্সারির সম্বন্ধে কোনো কথা বলবো না। তা বলো, কেমন লাগছে তোমার এখানে? 40th অ্যানিভার্সারি, লজ। লেভেনটা আমার মনে আছে, সেই সময় তোমার সাথে গার্লফ্রেন্ডও ছিল না, তাই না? না বলো না, আমার মনে আছে। কি, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, ও আমার সাথেই ছিল। হ্যাঁ, ছিল, তাই তো? ওর একটা গার্লফ্রেন্ডও ছিল ওর সাথে সেদিন, আর ওর তখন দাড়িও ছিল না, তাই না? ওই রাতে সেদিন অনেক ঘটনাই ঘটেছিল। ও একটু পরেই জেলাস হয়ে যায় এবং ওখান থেকে বেরিয়ে চলে যায়। উনি কি ওখান থেকে চলে গেছিলেন? মানে ওই দিন রাত্রে কি হয়েছিল উনি ওখান থেকে চলে গেলেন? সেসব এখানে বলা যায় না, এটা ঠিক বলার জায়গা নয়। বলুন না প্লিজ। নাকি রোমান্টিক? রোমান্টিক মেয়েদের জন্য আর নোংরা ছেলেদের জন্য। হ্যাঁ স্যার, বলুন আপনাদের কি অর্ডার আছে? আপাতত এখন ড্রিঙ্ক আর স্টার্টার নিয়ে আসুন। মেন কোর্স আমরা পরে অর্ডার করছি, এখন না, ঠিক আছে? আর কিছু এখন লাগবে না। ওকে ওকে স্যার। আমি ডিসাইড করে নিয়েছি আমি কি খাবো। আমার 1 গ্লাস ওয়াইন প্লিজ। এই নে। সানিম, তুমি কি খেতে পছন্দ করবে? আমি দেখছি। থ্যাংক ইউ, অর্ডার দিচ্ছি। ওকে ম্যাডাম, কোনো ব্যাপার নয়। কামন ওসমান, আজকে বলতেই হবে। কেমন আছো লায়লা? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার আজকে বাইরে কোথাও যেন একটা কাজ ছিল না? হ্যাঁ, আমার বাইরে কাজ ছিল, সব অর্গানাইজ করে ফেলেছি, তোমাকে নিতে এসেছি। আমরা বরং এবার সমুদ্রের পাড়ে যাই, যেতে যেতে কথা বলবো আর কিছু খেয়েও নেবো। হ্যাঁ, আর আমরা দুজন একসাথে খাবার খেয়ে নেবো। ওই পাশেই একটা দারুণ রেস্টুরেন্ট খুলেছে, সেটা আবার ভেজিটেরিয়ান। সবাই বলে ওটা নাকি খুব ভালো। তুমিও ভুল ভাবো, ভেগান আর ভেজিটেরিয়ানের মধ্যে তফাৎ আছে। লোকে ভাবে দুটো বোধহয় একই জিনিস। আমি কোনো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে খেতে পারবো না। ঠিক আছে, বুঝেছো তুমি? এটা ভীষণই আলাদা। আরে লায়লা, তুমি এখানে কি করছো?
ও যে তুমি এখানে কি করছো? ও তো আমার প্রতিবেশী। ও আচ্ছা। যে তুমি এখানে? আয়হান কেমন আছো? আমি তোমার গলা ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম। কেমন আছো তুমি যে বলো? দেখো তোমার নাম তো আমি সব জায়গা থেকে শুনতে পাই, যেন মনে হয় কেউ তোমার নাম ধরে ডাকছে আয়হান। যে আস্তে। কেমন সারা লাগলো তোমার? পাড়া শুনে ফেলবে। হ্যালো জেজে। হ্যালো, আচ্ছা তুমি সানেমের হবু বর না? মিথ্যুক কোথাকার। দেখো আমি সব জানি, আমি সবটাই জেনে ফেলেছি। সানেম আমাকে সবটা বলে দিয়েছে জানো তো, তোমাদের মিথ্যে মিথ্যে এনগেজমেন্টের ব্যাপারেও। সব জানি। যে ওসমান আমার দাদা। সত্যি? হ্যাঁ। ওসমান দাদা, মানে দাদা ওসমান, ওসমান দাদা না মিস্টার ওসমান? মানে আমি তোমায় কি নামে ডাকবো একটু বলে দিও। ওসমান বলবে, ভালো লাগবে। তাহলে সাইলেন্স সেকশনের জন্য তুমি রেডি আমি যে? তো ready। তোমরা কি কোনো খেলা খেলবে? আমারও খেলতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমরা পিৎজা অর্ডার করবো কর্নার শপ থেকে। হ্যাঁ, ওদের ভেগান পিৎজাটা দারুণ টেস্টি। আমরাও ওখানে যেতে পারি কি? তোমার মনে হয় না ওসমান আমাদেরও এদের সঙ্গে যাওয়া উচিত? হ্যাঁ, কেন নয়? হ্যাঁ, আমরা পিৎজা শপেই যাই, এখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। দাদা, এত গরমে পিৎজা ঠান্ডা কি করে হবে? ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে এখানেই বসি ভেতরে। আরে বাহ, তুমি ফুল কার জন্য এনেছো? এই ফুল আমি আয়হানের জন্য নিয়ে এসেছি। আয়হান তো ফুল খুব পছন্দ করে, তাই না? এই নাও আয়হান, তোমার জন্য। থ্যাঙ্ক দাদা, ফুলগুলো সুন্দর, ঘর সাজানোর জন্য। আমার এই ধরনের ফুল আচ্ছা খুব তোমার ফুল পছন্দ। ফেভারিট, কিন্তু আমাকে বলোইনি। আচ্ছা, কোথায় যাচ্ছি আমাকে আমরা বলতে বলবে? পারবে কিন্তু এটা। চলো চলো হ্যাঁ, তাড়াতাড়ি, হ্যাঁ, আজকে নিশ্চয়ই তো বলবো, ভীষণ চলো আগে মজা ভেতরে। হবে। কেন? আচ্ছা সালাম, কেমন লাগছে তোমার এই খাবারটা? ভীষণ সুন্দর। আপনি খাবেন? সত্যি এখানকার খাবারটা অসাধারণ। হ্যাঁ, এই ডিশটা এখানকার সব থেকে বেশি ফেভারিট। আমার তো এটা দারুণ লেগেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ, এটা দারুণ লাগে খেতে। মানে সব জায়গায় এটাই ট্রাই করি ওকে, যখনই যাই। হ্যাঁ, এই ডিশটা এখানে মানে এখানে পর্কও খুব সুন্দর পাওয়া যায়। আপনি একটু খেয়ে দেখুন। ট্রাই করো। আচ্ছা, আর কিছু কেউ অর্ডার হ্যাঁ, আরো কিছু অর্ডার করলেই হয়, না করার তো কিছুই নেই। এগুলো ছাড়া অন্য কিছু? ওয়েটার, একটা চাদর দাও তো। আরে না, না, ঠিক আছে, লাগবে। স্যার, এই নিল। এই মা কি যে এটা গায়ে লাগিয়ে দাও, ভালো লাগবে। মিস্টার চ্যান, আরে বাবা। সেনন, তুমি 1 মিনিটের জন্য একটু বাইরে আসবে প্লিজ? ঠিক আছে। শিওর। হ্যাঁ, চলো দিকটা যাওয়া যাক। সেনন, প্লিজ স্টপ ইট। লেভেন্ডের ব্যাপারে কিছু? না, ইন জেনারেল তুমি যেটা করছো সেটা ঠিক নয়, নট গুড। আমার ভালো লাগছে কেন, না। কি করছি আমি? সেটাই তো বলছি, কি করছো তুমি? তুমি কি করতে চাও বা কি চাইছো তুমি? আমি খুব কনফিউজ হয়ে গেছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। মিস্টার জ্যান, কি হয়েছে আপনার? লেভেন্টের সঙ্গে আমার যে বিজনেস রিলেশনটা আছে, ওটা যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমার কিছু করার নেই। আই মিন, আপনি যেটা ব্যাপারটা রাগের নয়, কিন্তু তুমি জানো ওখানে কি হচ্ছে। আমরা ওখানে যা করছি সেটা ঠিক করছি না। পলেন আমার সঙ্গে থাকবে না, লেভেন তোমার অ্যালবার্ট্রোস নয়, ওদের মধ্যে কেউই ঠিক নয়। কিন্তু এখানে কেন আপনি ইনভলভ হচ্ছেন? ইটস নট ইউর বিজনেস। এটা তো আপনার জীবন, বুঝতে পারছেন না? আর এটা পোলেনের জন্য ঠিক। আমি পলেনের সঙ্গে ব্রেকআপ করেছি। ও আচ্ছা, কিন্তু
আপনি একটু ভেবে দেখতে পারেন, পোলেন একজন খুব ভালো মেয়ে। হ্যাঁ তা ঠিক। আমি এবার থেকে কেয়ারফুল থাকবো মিস্টার জ্যান। ডোন্ট ওয়ারি, আমি নিজের খেয়াল রাখতে পারবো। চলুন ভিতরে যাই। কি দাঁত? দাঁতের ডাক্তার? টাইম আপ টাইম আপ টাইম আপ, আমরা জিতে গেছি, তোমরা আর কিছু করতে পারবে না। ওফো ওসমান, এরকম কোনো সিনেমা নেই, যা পারছো আচ্ছা বলছো। রেগে যাচ্ছ কেন? এটা তো শুধুমাত্র একটা গেম। এবার আমাদের পালা, তুমি তৈরি তো যে? আমি তৈরি তৈরি। আমরা পারফেক্ট করার চেষ্টা করব, যদি আমরা একে কি অপরকে করবো? আমি ছাড়িয়ে তো যেতে বুঝতে না পারি আমি কি চেষ্টা অবশ্যই করে যাব, কিন্তু আমার কেমন যেন একটা ভয় ভয় করছে। এত টেনশন করো না গো, কাম ডাউন। আমাদের কাছে 30 সেকেন্ড আছে দেখো গেমটা জেতার জন্য। তুমি বুঝতে পারলে? তোমার কাছে কয়েকদিন পেলে ওটা আমার কাছে খুব কম। কাম অন কাম অন কাম অন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুরু করছি। তাহলে কোন মুভি দিচ্ছ তুমি? রিল্যাক্স যে, হ্যাঁ, ঠান্ডা মাথায় শুরু করো। হ্যাঁ, ঠিক আছে। চলো এবার স্টার্ট করি। 3 ওয়ার্ডস হিন্দিতে। গোলমাল আনলিমিটেড ফান। আমি ঠিক গেস করেছি না? আমি বলেছিলাম না যে আমরা জিতে যাবো। আমরা জিতে গেছি। 1 মিনিট সরো তুমি। তুমি ওর কানে কানে বলেছো না, নিশ্চয়ই উত্তর বলেছো। সব থেকে সহজ উত্তর ছিল গোলমাল। তুমি মাথার মধ্যে ওরকম করলে আর ও সবকিছু বুঝতে পেরে গেছে। আমার সামনে স্মার্ট হওয়ার চেষ্টা করো না। এই চেঁচিও না প্লিজ। ছোটবেলার সমস্ত গেম নিয়ে তুমি এরকমই করতে। চিটার, 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 চিটার। দাদা তুই দেখলি তো আমরা কোনো চিটিং করিনি, তুই দেখলি তো? এবার তুমি মানো আর না মানো, আমরা তো জিতে গেছি। আসলে আমাদের মনের ভাবটা না চোখে চোখে প্রকাশ হয়। আই এম সরি। 1 মিনিট, তুমি কি বললে এক্ষুনি? আসলে সরি দাদা, মানে আমাদের দুজনের কানেকশনটা খুব ভালো দাদা, মানে মিস্টার ওসমান। আসলে ওসমান দাদা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কি বোঝাতে চাইছি। নিশ্চয়ই বুঝতে পারছেন ওসমান দাদা। আরে বাবা। ওসমান, ওসমান দাদা, ওসমান। হ্যাঁ, এরকম কানেকশন তো হতেই পারে, কিন্তু সোলমেট বলে আসলেই কিছু হয় না। যদি এরকম হতো তাহলে তো তুমি আমার কথা বুঝতেই পেরে যেতে, ঠিক কি না? এটা তুমি বলছো লাইলা? আমরা দুজন একই পাড়ায় বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, খেলা করেছি। আমি জানি তুমি ডায়েরিতে প্রিন্স সোলের কথা বলেছো। এখন বাজে কথা বলে লাভ নেই, আমি সমস্ত কিছু খুব ভালো করেই জানি। হ্যাঁ, তারপর কি হয়েছে সেটা তো আর তুমি জানোই না। এবারে গেমটা বোরিং হয়ে গেছে, চলো আইসক্রিম খাওয়া যাক। হ্যাঁ, এইটা একদম ঠিক বলেছো। আমি তোমার জন্য ক্যারামেল নিয়ে আসছি। হ্যাঁ, ক্যারামেল? তুমি কি করে জানতে পারলে? চলো চলো চলো। তোমারও এটা চলো পছন্দ? না। আমার যা লাগছে না। আমি জানতাম না। এই কার্ডটা তো খুবই এক্সপেন্সিভ, যদি স্ক্র্যাচ পড়ে যায় তো? না না, ওই লোকটি আমাদের কাস্টমার, উনি যদি এটাই চান তো আমরা এটাই করব। কিন্তু তুমি না বলছো কেন? নট টু পসিবল। অফকোর্স মিস্টার লেভেন্ট। সানেম, এই 2 লাভবার্ডকে এখানে একা রেখে চলো আমরা বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা এখনই আসছি। সানেম, তুমি তোমার নাম্বারটা এখানে লিখে দাও, আমি তোমার সাথে টাচে থাকতে চাই। লেভেন, তুমি গাড়ি নিয়ে এসেছো তো? আমরা 3 জন একটা ট্যাক্সি দিয়ে চলে যাচ্ছি। আমি সানেমকে ড্রপ ইনি করব। আমাকে ছেড়ে দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি একে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চলো বলেন, আমাদেরও যাওয়া যাক। পার্সটা নিয়ে নাও, চলো। সাবধানে সাবধানে। এই যে শোনো, তুমি স্যারের গাড়িটা নিয়ে এসো। স্যার চাবিটা আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ চলো, সাবধানে দেখে। ওকে, দাঁড়াও।
এদিকে বাই। সাবধানে সাবধানে। পরে তুমি ভেতরে বসো, আমি এক্ষুনি আসছি। তুমি এই তুমি, আমি ঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ। তুমি 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 সত্যি ওর সাথে যেতে চাও? হ্যাঁ তুমি ওর সাথে যাবে? হ্যাঁ। ওকে, অ্যাজ ইউ উইশ। সানেম, বসো। আমি যাব না, আপনি আসুন। আরে শোর, এখনো তো পুরো রাতটাই বাকি। আই হোপ তুমি অ্যালবাট্রস নও। আমি যেতে পারছি না, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নিজের খেয়াল রেখো। আস্তে। এবার তুমি ঠিক আছো তো? ভালো লাগছে? ও, আমার মাথা ঘুরছে। আউচ, প্লিজ আস্তে। সাবধানে। জ্যান, আজ খুব মজা হলো না? বলে না আমার একটু সাফোকেশন হচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি। আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। তুমি শুয়ে পড়ো, আমার জন্য ওয়েট করো না, ঘুমিয়ে পড়ো, রেস্ট নাও, ঠিক করে ঘুমো। ওকে, আমি চললাম। হ্যালো সানিম, জ্যান চলে গেছে। বলেন হ্যাঁ, তুমি? আমার খুব অদ্ভুত লাগছে যে জ্যান আমাকে ছেড়ে চলে গেছে। ও তো ঠিক করে দাঁড়াতেও পারছিল না। ওর যদি কিছু হয়ে যায় আমি তো নিজেকে ক্ষমাই করতে পারবো না সানিম। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখো, তুমি তুমি বাড়িতেই থাকো, কোথাও যেও না, ওকে? মিস্টার জানের কিচ্ছু হবে না, উনি সুস্থ থাকবেন। সানেম, আমার খুব খারাপ লাগছে, আমি কি করব? আমার এখন জ্যানের সাথে থাকা উচিত ছিল, ওর মন ভালো করা উচিত ছিল, আর আমি এখানে বসে আছি আর জানি না ও কোথায় চলে গেছে। এবার আমার নিজেরই খারাপ লাগছে, কি করব আমি? আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি ওকে এক্ষুনি খুঁজতে যাচ্ছি। না না, কোথাও যেও না, আমি ওখানে আসছি, দাঁড়াও। আর যতক্ষণ না আমি আসছি ততক্ষণ তুমি কোথাও যাবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সানেম, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। সানাম, খুব মন দিয়ে শোনো, আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি যদি বলো আমি থাকবো, নাহলে আমি চলে যাব। আর যদি না বলো তাহলে সারা জীবনের জন্য চলে যাব।
জানি না। Bodrum'da bir sahildesin. Ey aşk, bu odada bir yerdesin. Durduğu zaman yüreğim. তুমি যে অ্যালবার্ট্রোসকে খুঁজছো সেটা আমি। Durduğu zaman yüreğimde. সনম কি হলো? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি যেটা এখন বানিয়েছো না সেটা একদম পারফেক্ট, একদম তোমার মতো। Vicdan dikenlerin içindeyim. Ben hala toprağın üzerindeyim. Durduğu zaman yüreğimdesin. Durduğu zaman yüreğimdesin. আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। আমি আগে কোনোদিন এরম অনুভব করিনি। আমার হাত পা সব কাঁপছে। Tıkandım bu yerde. Kaldım kendimle. Tıkandım bu yerde. Kaldım kendimle. Durduğu zaman yüreğimdesin. Durduğu zaman yüreğimdesin. এখানেই দাঁড় করান। মিস্টার জৈন আমাদের উপর রাগ করবেন না তো? উনিই তো বলেছিলেন যে উনি একলা থাকতে চান, আর উনি পছন্দ করেন না কেউ আসুক। সানিম, ওকে শুধু দেখেই চলে যাব। জানি না ও ঠিক আছে নাকি। ঠিক আছে, আমি ওকে দেখেই আসছি, তুমি এখানেই বসো। ঠিক আছে, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আপনি একটু বেটার ফিল করবেন। হ্যাঁ, এখন তো আমার একটু ভালো লাগছে, কিন্তু তুমি এখানেই বসো, আমি আসছি। অলরাইট, শুনুন এখানেই দাঁড়াবো। আচ্ছা ম্যাম, যেমনটা বলবেন।